আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটি জায়গায় আসছি, আপনাদের এমন একটি জায়গা দেখাবো সৌদি আরবে। আর সেটা হচ্ছে নার্সারি। তো সৌদি আরবে যে গাছগুলা হয় রোডের মাঝখানে লাগায়, যে বিভিন্ন সৌন্দর্য স্থাপনাগুলোতে লাগানো হয় ফুল গাছ বা বিভিন্ন পদের গাছ। তো সেই গাছগুলা সৌদি আরবে কিভাবে লালন করা হয় বা রোপণ করা হয়, কিসের মধ্যে রাখা হয়, সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন যেখানে আমি রয়েছি সেখানটা, এটা হচ্ছে একটি ঘর। উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জাল বিছানো উপরে। এই উপরের যে ছাউনিটা দেখতেছেন, এটা সম্পূর্ণ একটা জাল, এবং পাশে রয়েছে বেড়া হিসাবে যেগুলো এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে প্লাস্টিকের টিন। মূলত পুরোটাই প্লাস্টিকের টিন ছিল। এগুলো দেখতেছেন, এগুলো প্লাস্টিকের টিন। এখানে দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা বিশাল আকৃতির ফ্যান, এই ফ্যানটা, তো এই ফ্যানটা এইদিকে একটা রয়েছে এবং ওই দিকে আরেকটা রয়েছে। তো এই বিশাল একটি ঘর, এটা গ্রিন হাউস বলতে পারেন এক কথায়। তো এই ঘরটির ভিতরে কিভাবে গাছগুলো রাখা হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। তো কিছু জায়গা বানানো রয়েছে গাছ লাগানোর জন্য। তো এগুলো মূলত খালি, এখন গাছ রোপণ করা হয়নি এখানে। তো এখানটায় দেখতে পাচ্ছেন কিছু ফুলের চারা রয়েছে, এগুলা কাগজ ফুল, সাদা, দেখতে পাচ্ছেন কিনা এগুলা। এই বিভিন্ন প্লাস্টিকের বালতির ভিতরে এগুলো রোপণ করা রয়েছে। এগুলো এখান থেকে উঠিয়ে বিভিন্ন স্থাপনায় রোপণ করা হয়। তো এখানটায় দেখতে পাচ্ছেন কিছু গাছ। এগুলো আসলে কি গাছ আমার নাম জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্টন রয়েছে। এই কার্টনগুলা, এগুলোর মধ্যে চারা আনা হয়। এই যে প্লাস্টিকের একটা বক্স দেখতেছেন, ঝুড়ি, এটার ভিতরে থাকে চারাগুলা। তো এগুলোর মাধ্যমে চারা আনা হয় বা এটার মধ্যে রোপণ করা হয় প্রাথমিক অবস্থায়। তো এখানটায় দেখতে পাচ্ছেন আরেক ধরনের একটি গাছ, যে এই গাছটা দেখতেছেন। তো এখানটায় দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়েছে এই গাছগুলাতে। এগুলা এই চারদিক দিয়ে ঘেরাও করা আছে যাতে পানি কোনো দিকে না যায়। এখানটায় দেখতে পাচ্ছেন একই ধরনের গাছ, এবং এখানটায় আরেকটা জাতের, ভিন্ন জাতের গাছ এই গাছগুলা। এছাড়া এখানটায় কিছু গাছে, এটা কাগজ ফুল, এখানে পানি দেওয়া হয়েছে। তো গাইস, এই নার্সারিতে আরও কি কি ধরনের ঘর রয়েছে বা কি ধরনের গাছ রয়েছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি তাল গাছ, এই সারিতে বেশ কিছু তাল গাছ রয়েছে। মূলত তাল গাছ নয়, সেটা আপনারা জানেন হয়তো, এগুলাতে কোনো ফুল বা ফল আসে না, তাল গাছের মতো দেখতে এই গাছগুলা। তো এখানে যে ঘরটি দেখতেছেন, এই ঘরটির ভিতরে মূলত আমরা প্রবেশ করেছিলাম। পানির ট্যাঙ্কি এখানটায় দেখতে পাচ্ছেন, এটার ভিতরে পানি রাখা হয়। এই যে সেই ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কির ভিতরে থেকে বিভিন্ন গাছে পানি দেওয়া হয়, লাইন করা আছে পাইপ দিয়ে। এখানে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কির মাধ্যমে পানি দেওয়া হয় প্রত্যেকটা গাছে। দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে লাইন করা আছে গাছের গোড়ায় গোড়ায়। তো এভাবে পানি দেওয়া হয় নার্সারিতে, যাতে এটার ভিতরে তাপ কম লাগে, এর জন্য এই জাল দিয়ে এই ঘরটা বানানো হয়েছে। তো এখন আমরা এই ঘরের ভিতরে যাব। তো দেখতে পাচ্ছেন সেই ঘর উপরে রোদের তাপে জালগুলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো এখানটা এই ঘরটায় আপাতত কিছু নেই, অনেক গাছ ছিল প্রথম অবস্থায়, তো সেগুলো উঠিয়ে রোপণ করা হয়েছে। তো এই হচ্ছে একটি জাল বিছানো ঘর, জালের ঘর, মানে গ্রিন হাউস বলতে পারেন। তো দেখতে পারলেন যে সৌদি আরবে কীভাবে নার্সারিতে গাছ লালন পালন করা হয় বা রোপণ করা হয়। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে।